হ্যালো এভরিওয়ান, আমি গোপা। রান্নার রূপকথা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খুব সুস্বাদু একটি ইলিশ পোলাওয়ের রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমেই প্যানে কিছু কুকিং অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। অপেক্ষা করব তেল গরম হওয়া অবধি। এরপর আমি 6 চা চামচ পেঁয়াজ বাটা তেলে দিয়ে দিব এবং একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ এবং এই ইলিশ পোলাওয়ের উপকরণগুলো তেলে একটু নাড়াচাড়া করে তারপর ইলিশটা রান্না করে পোলাওয়ে অ্যাড করলে এর স্বাদ গন্ধ অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এই পর্যায়ে দিয়ে দিব 2 চা চামচ কাঁচামরিচ বাটা এবং 2 চা চামচ আদা বাটা। এই ইলিশ পোলাওয়ে কিন্তু আমি কোনো পেঁয়াজের বেরেস্তা ইউজ করব না। যতটা কম উপকরণে ইলিশ পোলাও রান্না করা যায় এর স্বাদ এবং গন্ধ ততটাই অক্ষুণ্ণ থাকে। ইলিশ মাছের নিজস্ব একটা গন্ধ থাকে, সেই গন্ধ স্বাদ অক্ষুণ্ণ থাকবে যদি আমি অল্প উপকরণে ইলিশ পোলাওটা রান্না করতে পারি। এ পর্যায়ে আমি 2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিব এবং 1 চা চামচ জিরের গুঁড়ো দিব, সঙ্গে দিয়ে দিব স্বাদ মতন লবণ। সবগুলো উপকরণ আবারও ভালো করে নেড়ে চেড়ে আগে থেকেই 8 টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো টক দইটা আমি একসঙ্গে দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। আর যেহেতু আমি এই মশলাতে 2 চা চামচ কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি, তাই বাড়তি ঝালের জন্য আমার লাল মরিচের গুঁড়ো তেমন একটা দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র কালারটা সুন্দর আসবার জন্য আমি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। সবগুলো উপকরণ তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে আমার 12 টুকরো ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে সামান্য লবণ এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছের টুকরোগুলো মশলার সঙ্গে আমি রান্না করে নেব। ওই যে বললাম, অনেকেই একসঙ্গে সমস্ত মশলা মাখিয়ে ইলিশ মাছটা রান্না করে তারপর পোলাওটা রান্না করে, কিন্তু আমার কাছে মশলাটা একটু তেলে নেড়ে চেড়ে তারপর ইলিশ মাছটা রান্না করে নিলে আমার কাছে খুব ভালো লাগে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এ পর্যায়ে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে আমি ইলিশ মাছের এপিঠ ওপিঠ ভালো করে 12 থেকে 14 মিনিট ভাপিয়ে রান্না করে নিব। এই রান্নায় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, কিন্তু পরবর্তীতে পোলাওয়ের জন্য আমি প্রয়োজন মতন পানি ব্যবহার করে নেব। রান্নাটা ভালো করে হয়ে গেলে খুব বেশি রান্নার এখানে দরকার হবে না, 12 থেকে 14 মিনিট এই মাছটা রান্না হয়ে গেলে তুলে রাখতে হবে, তা না হলে পোলাওয়ে যখন আমি মাছটা দেব তখন এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর মশলার মধ্যে আমি 1/2 চা চামচ চিনি অ্যাড করে দিচ্ছি, কারণ টক দই থাকলে এই চিনি স্বাদকে ব্যালেন্স করতে হেল্প করে। আমি অন্য একটি পাত্রে ইলিশ মাছের মশলাটার সঙ্গে আরও কিছু তেল অ্যাড করে আগে থেকেই 750 গ্রাম পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা এই মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। আমি ততক্ষণ পর্যন্ত পোলাওয়ের চালটা ভাজবো যতক্ষণ আমি একটা সনসন শব্দ না পাবো। যখন আমি এই পোলাওয়ের চালে সনসন একটা শব্দ পাবো তখন আমি বুঝবো পোলাওয়ের চালটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবং এতে করে ইলিশ মাছের গন্ধটা এই পোলাওয়ের চালের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। যে পাত্রে আমি ইলিশ মাছটা রান্না করেছিলাম এর মধ্যে কিছু গরম পানি দিয়ে সেই পাত্র থেকে পানিটা আমি পোলাওয়ের সঙ্গে অ্যাড করে দিয়েছি, এবং আমি এখানে টোটাল 1.4 লিটার পানি ইউজ করেছি। আমার কাছে কোকোনাট মিল্ক সেদিন ছিল না, সেজন্য আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে এই ইলিশ পোলাওটা রান্না করছি। কোকোনাট মিল্ক ইলিশ পোলাওয়ের স্বাদকে ভীষণ রকম সুস্বাদু করে তোলে, কিন্তু আমার এই পোলাওটা আমি গুঁড়ো দুধ দিয়ে রান্না করার পরও স্বাদের দিক থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি। পোলাওটা 80% রান্না হয়ে গেছে। এবারে আমি উপর থেকে কিছু পোলাও তুলে রাখবো এবং আমার ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে আমি পোলাওয়ে লেয়ার করে নেব। এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এবং একে একে মাছের টুকরাগুলো লেয়ার করে
উপরে বাকি পোলাওটা দিয়ে আবারও বাকি কিছু মাছের টুকরো দিয়ে যে মশলাটা ছিল সেটা দিয়ে আমি পোলাওটা ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে ইলিশ পোলাওটা রান্না করব। আমার সেদিন খুব ভয় করছিল 12 টুকরো ইলিশ মাছ দিয়ে আমি এই ইলিশ পোলাওটা রান্না করছি, মাছগুলো ভেঙে যাবে কি না, পোলাওটা পারফেক্ট হবে কি না, সব কিছু নিয়ে আমার ভীষণ একটা টেনশান হচ্ছিল। কারণ সেদিন আমার বাসায় কিছু গেস্ট আসবে, তো পোলাওটা যদি পারফেক্টলি না হয় খুব টেনশান নিয়ে রান্না করার পরেও এই ইলিশ পোলাওটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। পারফেক্টলি ডান হয়েছিল, ঝরঝরে এবং খুব সফট হয়েছিল। স্বাদের দিক থেকে যারা আমার বাসায় এসে এই পোলাওটা খেয়েছে তারা ভিডিও দেখলেই বলতে পারবে এই স্বাদের দিক থেকে এই ইলিশ পোলাওটা কেমন ছিল। আমি এই ইলিশ পোলাওটা রান্না করে ভীষণ স্যাটিসফাইড ছিলাম। যদিও ভয় পেয়েছিলাম প্রথম দিকে, কিন্তু আমার মাছগুলোও ভাঙেনি এবং পোলাওটাও পারফেক্টলি ডান হয়েছিল। তো ইলিশ পোলাও রান্নার জন্য খুব একটা কিছু উপকরণের দরকার হয় না। যত কম উপকরণ দিয়ে ইলিশ পোলাও রান্না করা যাবে, ইলিশ পোলাওয়ের গন্ধ স্বাদ তত বেশি ভালো থাকে। কারণ যত উপকরণ এটার মধ্যে দেওয়া হবে ইলিশ মাছের নিজস্ব গন্ধটা হারিয়ে যায়, এটা আমার কাছে মনে হয়, বা আমার মাও এই কথাটাই বলতেন। তো ভালো ইলিশ মাছ, যেটা আমার বাবা বলতেন পদ্মার ইলিশ খুব ভালো ইলিশ, এই ইলিশের সঙ্গে নাকি কোনো কিছুর তুলনাই হয় না। এই ইলিশ মাছ দিয়ে রান্না করলে এটার যে ফ্লেভার পাওয়া যায় আসলে এটা বলে বোঝানো যাবে না। তারপর আমি বাকি ইলিশ মাছ এবং মশলাটা দিয়ে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে ইলিশ পোলাওটা রান্না করে নিব। এরপর ইলিশ পোলাওটা খাবারের জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এই যে আজকে আমাদের ইলিশ পোলাও রেডি। কেমন লাগলো ভিডিওটি সবাই জানাবেন। বাই বাই।